তো গাইস আজকের ব্লগটা হচ্ছে বেলারিতে ঘুরতে যাওয়া নিয়ে। আর বেলারি সবাই শুনেছো খুব ফেমাস জায়গা। আর দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে উলুবেড়িয়া আসতে বৃষ্টি আর বৃষ্টি, কি হবে জানি না। আজকে আমাদের সাথে পুরো অবস্থা খারাপ। থেকে 5 মিনিট লাগে, কিন্তু এত ভিতরে বলে জানতাম না, মানে পুরোপুরি 58 গেটের কাছাকাছি। তো গাইস ফাইনালি ভিজে ভিজে আমরা ফাইনালি বেলারিতে এসেছি। মানে ভিডিওতে এতদিন দেখছিলাম খুব সুন্দর জায়গা, মানে এটা গার্লফ্রেন্ড থাকলে আরো ভালো হতো, বাট আমরা দু বন্ধু মিলে এসেছি উড়িষ্যা থেকে বেলারি দেখতে। ভাবা যায় কি বস, ভালো তো? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই সেলফ সাইন্ডিয়াস এন্ড ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল সিক্রেট বয়। তো চলে আসলাম আর একটা তোমাদের সামনে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে সেই জায়গাটাতেই যাব যেখানে আমাদের মানে প্রচুর ভাইরাল প্লেস। তো উলুবেড়িয়া বেলারি সবাই বুঝতেই পারছো। তো চলো বেশি না বকাবকি করে আগে ওখানে তাড়াতাড়ি যাওয়া যাক। আর এখন বাজে 5টা, অনেক লেট করে ফেলেছি আমরা। তো চলো আগে বেরোনো যাক। তারপর ফাইনালি আমরা বেশি না লেট করে দু বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বেলারির উদ্দেশ্যে। আর আমার চাচু বাইরে অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিল। আমি ঘরে একটু শুট করছিলাম ইন্ট্রো, তাই আমার একটু লেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ 5টাই বাজে। আর ওয়েদারটা এখনো খুব সুন্দর আছে। আর পরে কি হবে জানি না। আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আমাদের তো যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না যে বৃষ্টি হচ্ছিল এত। তাও হঠাৎ করে বেরিয়ে পড়লাম ঘুম থেকে উঠেই যে বেলারি যাবো, চলো যাওয়াই যাক। তারপর ফাইনালি আমরা একটু রাস্তায় ব্রেক নিয়ে চা পানি খেয়ে নিলাম, কেন আমাদের মুডটা ঘুমান্ত অবস্থায় ছিল। একটু ঘুমটা কাটিয়ে নিলাম চা ফা খেয়ে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কুলগাছিয়া রাস্তা। এই রাস্তায় আসলে ভাই আমার মুড ফ্রেশ হয়ে যায়, এত সুন্দর রাস্তা ভাই বলে বোঝাতে পারবো না। তারপর আমাদের অনেক লেট হয়ে যাওয়ার কারণে আমার চাচুকে বললাম গাড়ি এবার 100-তে তুলে দাও। আর এই দেখতে পাচ্ছ তো, এইটা যেন আর বাপের রাস্তা ভাই, সাইড দিয়ে কাঁচা ড্রাইভার ঠুকে দিবে এক্ষুনি, লাস্টে আমাদের আর বেড়াই যাওয়াই হবে না। সেই লেভেলের ওয়েদার ভাই, বিকালের ওয়েদারটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ওয়েদার। সেই লেভেলের ফিলিংস কাজ করছিল আমাদের মধ্যে। তাই রাস্তায় দাঁড়িয়ে কিছু রিলস শুট করে নিলাম আর কিছু ইন্ট্রো শুট করে নিলাম ভিডিওর জন্য। আর আমার ভালোবাসার ফ্যামিলি, তোমরা এত সাপোর্ট করছো তানিয়ার আর আমার ভিডিওগুলো আমি দেখলাম, সেই লেভেলে সাপোর্ট করছো। এরকম করে সাপোর্ট করতে থাকো, তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইব করে দাও আর ইনস্টাগ্রামে 10K করে দাও। এরকম করে সাপোর্ট করলে আমি আরো ভিডিও বানাতে মোটিভেশন পাবো। তানিয়ার সঙ্গে যদি আরো ভিডিও দেখতে যাও, তাড়াতাড়ি কমেন্ট করো কিরকম ধরনের কন্টেন্ট দেখতে চাও, সেগুলোই আনার চেষ্টা করবো। তো যারা আমার রেগুলার ভিডিও দেখে, সেই ভালোবাসার মানুষগুলো কন্টিনিউ আমার কাছে প্রশ্ন করে যাচ্ছে যে আমার এতদিন ছাড়া ছাড়া কেন ভিডিও আসছে। তো একটাই কথা বলবো তাদের উদ্দেশ্যে, আমার একটা সং প্লাস র্যাপ নিয়ে কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেই প্রজেক্টটা তোমাদের সামনে আনবো। সেটাই আরো বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। আশা করি প্রজেক্টটা তোমাদের ভালোই লাগবে। আর তোমরা তো জানো একটা মিউজিক প্লাস র্যাপ প্লাস শুট করতে যে সংটার যে কত মেহনত করতে হয়। নিউ প্রজেক্টটার জন্য আমাদের টিমেরা পুরো দিন রাতে এক করে কাজ করছে। আর যারা আমার সঙ্গে সাথে সাপোর্ট করেছে তাদেরকে দিল থেকে থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের সঙ্গে বকতে বকতে ফাইনালি আমরা সেই ভালোবাসার শহরে চলে এসেছি। দেখতে পাচ্ছি উলুবেড়িয়ার সেই ফ্লাইওভার, আর কত সুন্দর লাগছে ভাই। আর উপর দিয়ে ওয়েদারটাও সেই লেভেলের। দেখতে পাচ্ছ এই ভালোবাসার শহর আমাদের উলুবেড়িয়া। কারা কারা উলুবেড়িয়া বা উলুবেড়িয়ার আশপাশ থেকে আমার ভিডিও দেখো, তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো আর ইনস্টাগ্রামে এসে পার্সোনাল ইনবক্সে ডিএম করো। সবার সঙ্গে একদিন দেখা হবে, সব ভালোবাসার মানুষের সঙ্গে আমি দেখা করবো খুব তাড়াতাড়ি। একটা সব ভালোবাসার মানুষের সঙ্গে মিট আপ ডাকবো, আর সেই মিট আপে গাইজ ফুল এনজয় হবে ভালোবাসার মানুষদের সাথে। তার ফাইনালি আমরা বাজার পাড়ার রাস্তায় চলে আসলাম। আর দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসেছে। বাড়ি থেকে যেটা ভয় করছিলাম বৃষ্টির, আজ সেটাই চলে এসেছে। কে কে এই উলুবেড়িয়ার বাজার পাড়ার জ্যামে পড়েছে তারা একটু কমেন্টে পিন করে যাবে। আর এই উলুবেড়িয়ার বাজার পাড়ার জ্যামটা ভাই সবথেকে ক্যাচেরা জ্যাম, জঘন্যতম। আর একটা সিঙ্গেল ওয়ে রাস্তা, চারিদিকে নার্সিংহোম, এত জ্যাম ভাই পুরো ধিৎকার লেগে যায়। তারপর আমি আমার চাচুকে বলছিলাম দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর কি সুন্দর ফিলিংস, জাস্ট ওয়েদারটা অসাম ছিল। আর চাচু যেটা বললো আমাকে, বৃষ্টির ফিলিংস নিচ্ছে। সেই উড়িষ্যায় কাজ ছেড়ে আমরা এলাম বেলারিতে ঘুরতে যাবো বলে, আর জ্যামে দাঁড় করিয়ে আমাদেরকে আর বেলারি যেতে দিবে না মনে হয় এরা। তারপর অনেক যুদ্ধ করে লড়াই করে অনেক কষ্ট সৃষ্ট করে জাম থেকে বেরিয়ে চলে আসলাম গরুহাটার রাস্তার দিকে। আর এখানে আসতেই দেখি না ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা এত জোরেই হচ্ছে যে আমাদেরকে লাস্ট পর্যন্ত দাঁড়িয়েই পড়তে হলো একটা দোকানের ধারে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো ভেবে পাচ্ছিলাম না, তাই ম্যাপসটা খুলে একটু দেখছিলাম বেলারিটা আর কত দূর। সবাই তো ভিডিওতে বলছিল যে এখান থেকে 2 মিনিট লাগে, আর আমি যেটা ম্যাপে দেখলাম আই এম তো অবাক। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর কোনো রকম একটু বৃষ্টি থামলো, তাও গুড়ি গুড়ি পড়ছে। আর আমরা বেরিয়ে পড়লাম আবার বেলারি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ সেই লেভেলের রাস্তাটা লাগছে, গুড়ি গুড়ি বৃষ্টি আর সেই লেভেলের ভাই ফিলিংস। আর এই বৃষ্টির ওয়েদারের সাথে রাইডিং আর প্লাস একটা সং খুব মনে পড়ে গেল আমার বেঙ্গলি। রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে, রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে।
তারপর অনেকটা জার্নি করার পর আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, আমার চাচু গাড়ি চালিয়ে চালিয়ে হাঁপিয়ে গেছে। আর ফাইনালি আমরা বেলারি মোড়ে চলে এসেছি, তাই আমার মুখে হাসি আর ধরছে না। অনেক কষ্টে জার্নি করার পরে ভাই বেলারি মোড়টা দেখতে পেলাম সামনে থেকে। 20 minutes later. তারপর ফাইনালি বেলারি মোড় থেকে লেফট সাইড নিয়ে আমরা সোজা যেতে শুরু করলাম। আর দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তারপর আমরা রাস্তা জেনেছিলাম না, আবার কিছু লোককে জিজ্ঞাসা করে করে আমরা আগাচ্ছিলাম। আর ভাই আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, রাস্তার কোনো শেষ নেই। বেলারি তো দেখতেই পাচ্ছি না, খালি এটাই মনে হচ্ছে যে লোকের পাড়ায় ঢুকে যাচ্ছি না কি। আর চারিদিকে দেখতে পাচ্ছ খালি অন্ধকার আর গাছপালা ভর্তি। 20 minutes later. তারপর আমরা ফাইনালি সেই বেলারি নদীর ধারে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, আজকে সেরকম মানুষজন নেই, কেননা খুব বৃষ্টি হচ্ছিল বিকালের পর থেকে, তাই কেউ আসেনি। আর দেখতে পাচ্ছ আকাশ পুরো চমকাচ্ছে, আর খুব মনে হয় জোরে আবার বৃষ্টি আসতে পারে। কিন্তু গাইজ আমাদের ফিলিংসটা সেই লেভেলের লাগছিল, টিপ টিপ বৃষ্টি আর সাথে নদীর ধার। তো গাইজ ফাইনালি ভিজে ভিজে আমরা ফাইনালি বেলারিতে এসেছি। আর ভাই কেউ এসো না বেলারি, মানে পুরো জঘন্য জায়গা। বলেন কি? আমরা এসে পুরো ফেঁসে গেছি। মানে ভিডিওতে এতদিন দেখছিলাম খুব সুন্দর জায়গা, মানে শাকিলটা নিজের মুখে বলো কত সুন্দর জায়গা এটা। জায়গাটা ভালো, দিনের বেলা আসলে একটু ভালোভাবে উপভোগ করতে পারতাম। বাট আমরা সেই 4টের সময় বেরিয়েছিলাম, রাস্তা গুলিয়ে ফেলেছি, বুঝতে পারিনি যে এত ভিতরে। আমরা জানি উলুবেড় থেকে 5 মিনিট লাগে, কিন্তু এত ভিতরে বলে জানতাম না। মানে পুরোপুরি 58 গেটের কাছাকাছি বললে চলে বেলারি। আর মানে আজকে বৃষ্টি হয়েছে, পুরো বুঝতে পারছি পুরো ভিজে গেছি। মানে জায়গাটা সুন্দর, দিনের বেলা আসলে উপভোগ করতে পারবে, কিন্তু আমরা নাইটে এসেছি। মানে ফিলটা সেই লেভেলের আছে, হালকা বৃষ্টি পড়ছে, সেই লেভেলের ওয়েদার। ভাই এটা গার্লফ্রেন্ড থাকলে আরো ভালো হতো, বাট আমরা 2 বন্ধু মিলে এসেছি সেই উড়িষ্যা থেকে বেলারি দেখতে। ভাবা যায়, মানে জায়গাটা খুব সুন্দর। আজকে ভিড় নেই একদম, মানে বৃষ্টি হচ্ছে সেই বিকাল থেকে, ওয়েদারটা খুব জঘন্য। আর মানে ওখানে মাটির রাস্তাটা এতটাই জঘন্য, গাড়ি নিয়ে আসতে আমার দম বেরিয়ে গেছে। হাত পায়ের অবস্থা দেখতে পাচ্ছে পুরো একদম কাদা কাদা আর পুরো ভিজা। আর সেই লেভেলের জায়গা দেখো। আর উপরে হচ্ছে 58 গেট, ওখানটায় গড ব্লিজ আস। বিদ্যুৎ চমকালো। তো গাইস ফাইনালি এবার আমরা ভিডিও শুট করে বেলারি থেকে চলে যাচ্ছি। মানে এটাই আমাদের ফার্স্ট, এটাই লাস্ট, আর কোনোদিন আসবো না বেলারিতে। ঠিক বলেছো। গাড়ির অবস্থা দেখো খালি, মানে নমুনা রাস্তার, পুরো কাদা, বুট কাদা, পুরো অবস্থা খারাপ। আমাদের গাড়িটা আজকেই ওয়াশ করে আনা হলো বেলারিতে যাব বলে। আর চারিদিকে পুরো অন্ধকার, মানে কে যেন ভিডিওতে বলছিল প্রচুর লোক থাকে বেলারিতে 7টার পরে। আর এখন বাজে দেখতে পাচ্ছ 7টাই, কিন্তু কোনো লোক নেই, পুরো ফাঁকা। আর মানে জায়গাটা ভালো বললেই চলে, কিন্তু দিনের বেলা আসলে ভালো। আর যাদের ব্রেকআপ হয়েছে তো তাদের জন্য একদম অসাম, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো। আসো একটা সিগারেট ধরাও আর এখানে বসে থাকো নদীর ধারে, সেই লেভেলের মানে মুভমেন্ট, ফিলিংসটা আলাদা লেভেলের, ভাইবস কাজ করবে ভিতর থেকে। আর যেহেতু আমাদের কেউই নেই, আমাদের স্যাড হওয়ার কারণও নেই। আর মানে ভালো, খুব সুন্দর হাওয়া চলছে আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, মানে সেই লেভেলের ফিলিংস, একটা ভিতর থেকে আলাদা ভাইবস কাজ করছে। কিন্তু চারিদিকে পুরো অন্ধকার। আর বেশিক্ষণ না লেট করে এখান থেকে বেরিয়ে যাবো। আর চলো যেতে যেতে ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। অনেকদিন ছাড়া ব্লগ দিচ্ছি, বুঝতেই পারছি তোমাদের বোরিং ফিল হচ্ছে, তাই আজকে আমি চাচুকে নিয়ে ব্লগ দিতে বেরিয়েছি। তো চলো যাওয়া যাক এবার বেলারি থেকে, অনেকটা ভিতরে। এখান থেকে উলুবেড়ে যেতে প্রায় 30 মিনিট টাইম লাগবে গরুহাটা। আর যারা বলেছিল 5 মিনিট, তাদেরকে ভাই স্যালুট, মানে ফাঁসানোর জন্য স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর দেখতে পাচ্ছ 7টা বাজে, তাই রোলেক্সের ওয়াচ আমাদের বেবি। তো চলো যাওয়া যাক। 2 hours later. ফাইনালি আমরা উলুবেড়িয়া বেলারি থেকে আমরা ভাইরাল পড়ে চলে এসেছি। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबू। আর এটা দেখতে পাচ্ছ নতুন হয়েছে বিশ্ব বাংলা, আমি ফার্স্ট টাইম দেখলাম। আর আমার চাচি এখন ডিএসএলআর নিয়ে ফটো শুট করছে, বলছে ডিএসএলআরটা এনেছি, ফটো তো তুলে যেতেই হবে। মানে ডিএসএলআরটা ওসুল করতে হবে, চার্জটা সেটিং করতে হবে। আর এক্ষুনি সাদ্দামদার সঙ্গে দেখা হয়েছিল, সাদ্দামদাকে মানে এত চেটেছি ভাই, সে উঠে এখান থেকে পালিয়ে গেছে, এখানটা বসেছিল আর ভিডিও বানানো হয়নি। আর দেখতে পাচ্ছ ভিড় সেই লেভেলে, মোটামুটি ভিড় আছে। আর এটা নতুন হয়েছে বিশ্ব বাংলা, মানে আমি দেখেছিলাম ভিডিওতে, মানে
উলুবেড়িয়ার এই পোলটাও ভাইরাল, কুচবি, আর আমরাই ভাইরাল হতে পারছি না এই এরকম বন্ধুর অভাবে। মানে এরকম হচ্ছে এগুলো স্বার্থপর বন্ধু, নিজেই সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলকে। মানে এইগুলোই বন্ধুর পরিচয়। আর তোমরা কি সাবস্ক্রাইব করবে? ঠিক বলেছো। গাইস ফাইনালি আমরা ভাইরাল পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক ফটোশ্যুট করলাম আর এখন বাজে প্রায় 8:10। মানে অনেকক্ষণই ফটোশ্যুট করলাম। আর সাদ্দামদা তো পালিয়ে গেছে আমাকে দেখেই, জানে প্রচুর চাঁটবেই। আর শাকিলদা প্রচুর ছবি তুলেছে। আর আমাদের বেবিটা দেখতে পাচ্ছি এখানে সামনেই দাঁড় করানো আছে। মানে এটা আমার ক্রাশ, কেউ থাকুক না থাকুক এইটা থাকলেই হবে আমাদের লাইফে, তাই তো? আর কিছু না থাকলে যায় আসে না আমাদের লাইফে, উইদাউট মানে এটা থাকলেই হবে। এটা তো আর ক্যামেরা থাকলে আমাদের লাইফ মাস্তি। আর এইদিকে দেখতে পাচ্ছ আই লাভ উলুবেড়িয়া, জাস্ট ওয়াও ওয়াসাম। 2 hours later. তারপর আমরা ফাইনালি বাগনানে চলে আসলাম। আর দেখতে পাচ্ছি আমাদের সামনে ভাগনার সেই ফালতু চা, ফেমাস চা, যেটা খেতে আমি অনেক দূর থেকে এখানে আসি প্রায়। তো চলো আমরা ফালতু চা খেয়ে মুডটা ফালতু করতে থাকি। আর তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সো বাই বাই, লাভ ইউ অল। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Subscribe now and press the bell icon.